السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের এই পবিত্র সময়ে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কোরআনের খুদে হাফেজদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রথমবারের আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি গ্রহণ করো, কেননা এর মধ্যেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ। আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য কিংবা সারাদিনের কর্মব্যস্ততার পরে বাসায় এসেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, আবার উঠে ফজর পড়ি, অর্থাৎ অনেকেই সাহরি গ্রহণ করি না। কেউ কেউ আবার এমনও আছে যারা মাঝরাতেই খেয়ে ফেলি। সাহরির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে শেষ রাতে তোমরা সাহরি গ্রহণ করো, আমরা অনেকেই সেই সময়টাতে সাহরি গ্রহণ করি না, অথচ নবীজি বলছেন এতেই তোমাদের জন্য কল্যাণ। তাই আসুন আমরা একদম সাহরির শেষ সময়টাতে সাহরি গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার সময়ে আমরা ওরিয়েন্টেশন রাউন্ডে আছি, আর এই রাউন্ডের চতুর্থ পর্বে আজকে 4 জন প্রতিযোগী আলো ছড়াবে মিনহাজুল কোরআনের এই আলোকিত মঞ্চ থেকে। প্রিয় দর্শক, আজকেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নিচ্ছি। আজকের আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াবে টাঙ্গাইলের বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ। আজকে 4 জন প্রতিযোগীর অন্যতম একজন প্রতিযোগী কুমিল্লার বন্ধু মোহাম্মদ মাসউদুর রহমান, কিশোরগঞ্জের বন্ধু মুস্তফা মাহমুদ, এবং সেই সাথে আরও একজন প্রতিযোগী আমাদের বিজ্ঞ বিচারকদের সামনে তেলাওয়াত করবে ময়মনসিংহের বন্ধু ওসামা লাবিব। প্রিয় দর্শক, 4 জন প্রতিযোগীর সঙ্গে আমরা পরিচিত হয়ে নিলাম। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই বিচারিক প্যানেলে। 3 জন বিদগ্ধ বিচারক রয়েছেন আজকে কারা কারা বিচার কার্য সম্পাদন করবেন, আমাদের এই প্রতিযোগীদের তিলাওয়াতকে কারা মূল্যায়ন করছেন, সেই সম্মানিত বিজ্ঞ বিচারকদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুল শেখ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি, অগণিত কারিদের উস্তাজ, আমাদের প্রিয় মানুষ কারি মোহাম্মদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক পেশ ইমাম ও ভারপ্রাপ্ত খতিব প্রবীণ কারি হাফেজ মাওলানা কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআনের আজকের এপিসোডে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, তো আর দেরি কেন, চলুন আমরা প্রতিযোগিতা শুরু করি। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হচ্ছে টাঙ্গাইলের প্রতিযোগী আবদুল্লাহ, আর আমাদের এই খুদে কোরআনের পাখিকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا
عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার এবং স্নিগ্ধ সময়ে আমরা আমাদের টাঙ্গাইলের প্রতিযোগী আবদুল্লাহর কাছ থেকে আমরা তিলাওয়াত শুনলাম। আবদুল্লাহর তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন ফদইলাতুল কারি খালেদ সাইফুল্লাহ। আজকের আবদুল্লাহ হাজি তেলাওয়াত আমাদেরকে উপহার দিল। আমি তার তেলাওয়াত শোনার পরে মনে হচ্ছিল যে কতটুকু পরিশ্রম তার ওস্তাদ তার পিছনে করলে এত ছোট্ট বয়সে এত সুন্দর তেলাওয়াত উপহার দেওয়া যায়। তার জন্য দোয়া রইল, সে যাতে সামনে আরও অনেক ভালো করে, অনেক দূর যাতে এগিয়ে যায় ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। এবার আমরা মন্তব্য শুনবো আরও একজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। মন্তব্য করছেন কারি মোহাম্মদ আবদুল্লাহ। আবদুল্লাহ খুবই চমৎকার তেলাওয়াত করেছে। তার প্রত্যেকটা মাদ, গুন্না, তাফখিম, তারকিক প্রত্যেকটা জায়গাতে যতটুকু দরকার ছিল সে চেষ্টা করেছে এবং আমার মনে হয় যে সে জয়যুক্ত হয়েছে। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আবদুল্লাহ। তোমার চেষ্টা তুমি অব্যাহত রাখো। তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এ পর্যায়ে মন্তব্য করবেন আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক কারি আবুল হাসাইন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাল জাযা। মুক্তার দানার মতো নিখুঁত তেলাওয়াত করেছে। কালামে পাকের নাজিলের সময় কী অবস্থা ছিল, জি, এই তেলাওয়াত থেকে বুঝতে পারি কালামের যে মুজিজা, কালামে পাকের যে অলৌকিক ঘটনাগুলি সব সত্য। এই তেলাওয়াত থেকে আমরা ফায়দা হাসিল করতে পারবো, বিশ্ববাসী ফায়দা পাবে। আল্লাহ কবুল করেও তাকে দুনিয়া আখিরাতের জন্য। বারাকাল্লাহ ফিক। আবদুল্লাহ, উস্তাদগণ তোমাকে প্রশংসায় ভাসিয়েছেন। তোমার জন্য এটাই দোয়া, তুমি অনেক দূরে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, চলছে ওরিয়েন্টেশন রাউন্ড। এই রাউন্ডের চতুর্থ পর্বের দ্বিতীয় প্রতিযোগী হিসাবে পারফর্ম করবে কুমিল্লার প্রতিযোগী মোহাম্মদ মাসউদুর রহমান। আসছে মাসউদুর রহমান, তাকে প্রশ্ন করবেন বাংলাদেশ কুররা ওয়াল হুফাজ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি শেখ কারি মোহাম্মদ আবদুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাসুদুর রহমান, কেমন আছো? الحمد لله أستاذ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات. يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين. وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون. يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون. قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون. ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনের স্ক্রিনের সামনে রয়েছেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছোট্ট একজন মানুষ, অথচ 30 পারা কোরআন তার এই বুকে। তার শ্বাস অন্যদের তুলনায় হয়তো একটু কম, কিন্তু এত চমৎকার ডেলিভারি সে দিয়েছে আজকে। আমরা তার তিলাওয়াত সম্পর্কে চলুন মন্তব্য জেনে আসি। মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি আবদুল্লাহ। মাশাআল্লাহ। মাসুদুর রহমান,
তুমি তোমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছ সর্বোচ্চটা দেওয়ার জন্য। তোমার জন্য অনেক দোয়া। তারপরও তোমার জন্য মোলাহাজা হচ্ছে, তোমার ওস্তাদকে বলবো তোমার রয়ের মাখরাজটা আরও পুর হবে। আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো মাশাআল্লাহ। আর গতিটা আরেকটু কমাইতে হবে, চেষ্টা করবা ইনশাআল্লাহ। ওকে, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আকরামাকাল্লাহ। উস্তাজ, আমরা যাচ্ছি আরও একটি মন্তব্য শুনতে। মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হুসাইন। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের মান অনেক উন্নত। আলহামদুলিল্লাহ। আমরা পত্রপত্রিকাতে মাঝে মাঝে দেখি রত্নগর্ভা মা। জি, আমি মনে করি 100-এর উপরেও সত্য কথা যেটা, যে মা এই ছেলেকে জন্ম দিলেন আসল রত্নগর্ভা মা হইলেন তিনি। একদম যথার্থই বলেছেন। এই হাফেজদের পিতামাতা কি হাসরের মাঠে মাথার মধ্যে তাজ নূরের মুকুট পরানো হবে, কোটি কোটি জান্নাত দেখে বলবে এই কারা? এই মা বাবা হইলেন ওই হাফেজ কোরআনের জি, পিতামাতা। আল্লাহ পাক তাকে আরও সুন্দর তেলাওয়াত করার তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক, ওসমানী মাসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান কারি খালেদ সাইফুল্লাহ। আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের প্রতিযোগী মাসউদুর রহমানের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাসউদুর রহমান আজকে আমাদেরকে যে তেলাওয়াত উপহার দিল, আমার আগে অভিজ্ঞ বিচারক মণ্ডলী যে মন্তব্য করেছেন আমি তাদের সাথে সম্পূর্ণ একমত। সেই সাথে আমার কেন যেন মনে হচ্ছে যে ও যখন উপরে স্কেলে উঠছে, উপরে স্কেলে ওর যথেষ্ট পারদর্শিতা রয়েছে, ঠিক তেমনিভাবে নিচের স্কেলে তার কিছুটা দুর্বলতা রয়েছে। আমি অনুরোধ করব যে তুমি সামনে থেকে উপরের স্কেল যেভাবে তুমি মেনটেনেন্স করতে পারছো, নিচের স্কেলটা তুমি ওইভাবে মেনটেনেন্স করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। আল্লাহু বারিক ফিক। মাসউদ, বিজ্ঞ বিচারকগণ তোমার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং প্রতিযোগিতায় কিন্তু যদি ধরো যে তোমরা 4 জনই ভালো পড়েছো, সেখানে কিন্তু সূক্ষ্ম কিছু বিষয়ের জন্যই একজন না একজন বাদ পড়ে যাবে। সেজন্য আরও সতর্ক হয়ে তেলাওয়াত করবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। 4 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনবো বলেছিলাম, 2 জনের তেলাওয়াত শুনেছি, বাকি রইল আর 2 জন। সেই 2 জনকে নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি কোরআনের খুদে হাফেজদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনের প্রথমবারের আয়োজন মিনহাজুল কোরআন। আমরা ওরিয়েন্টেশন রাউন্ডে রয়েছি এবং এই রাউন্ডের 4র্থ পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। আমরা জানিয়েছিলাম 2 জনের তিলাওয়াত আমরা শুনেছি, বাকি রইল আর 2 জন। এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের প্রতিযোগী মুস্তফা মাহমুদকে। আসছে মুস্তফা মাহমুদ, তাকে প্রশ্ন করবেন প্রবীণ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? ভালো করে পড়ার সাহস আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم وما كنتم تستكبرون قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون ولقد جئناهم بكتاب فصلناه على علم هدى ورحمة لقوم يؤمنون صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সুরের মূর্ছনায় আমরা হারিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার তিলাওয়াত কেমন হয়েছে, ইয়াদ কেমন, সে বিষয়ে চলুন মন্তব্য জেনে আসি প্রশ্নকারী উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই সোনামণির তেলাওয়াত দ্বিতীয়, এরপরে একটু জায়গায় ঠেকে গেছেন। আফটার অল ভালো তেলাওয়াত করেছে, ভবিষ্যতে অনেক ভালো হবে, আন্তর্জাতিক মানে কারি হাফেজ হবে, এই দোয়াই কামনা করছি। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোস্তফা মাহমুদ কোরআনের একটি ছোট্ট পাখি, সে যথেষ্ট চেষ্টা করেছে ভালো করার জন্য, তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। তারপরে কিছু তার ব্যাপারে মোলাহাদা হচ্ছে। উস্তাদকে বলবো তোমার শ্বাসের ব্যাপারে আরও প্র্যাকটিস করানোর জন্য। তারপরে হচ্ছে
ইবতেদা, তোমার ওয়াকফ ইবতেদা, যেখানে শুরুটা এবং শেষটা কোত্থেকে শুরু করতে হবে, এই জিনিসগুলো কয়েকটা জায়গাতে তোমার একটু ব্যতিক্রম হয়ে গেছে। এটা তুমি অনেক ভালো করে খেয়াল করবে। তেলাওয়াত ভালো, মাশাআল্লাহ, স্টাইল ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল, এটা বলতে পারি। যেহেতু তুমি ছোট্ট, সবগুলি তুমি রিকভার করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমিন ওয়া ইয়াক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মোস্তফা মাহমুদ আজকে আমাদেরকে এই ছোট্ট বন্ধু যেই সুরে আমাদেরকে মোহিত করেছে, সুরটার নাম ছিল মাকাম আল হিজাজ। হিজাজি আন্দাজে সে তেলাওয়াত করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে হিজাজ একটি ভারী একটি সুর, আর ও ছোট মানুষ, ওর কণ্ঠটা হচ্ছে একটু চিকন। তো ভারী জিনিস যখন কোনো বড় জিনিস ছোট জিনিস উপর রাখা হয় তখন কিন্তু তার ভারসাম্য ঠিক থাকে না। এই মাকাম আল হিজাজটা তার কণ্ঠে, তার স্কেল অনুযায়ী, তার কণ্ঠের যেই লেভেল অনুযায়ী এই সুর নির্বাচনটা তার জন্য একটু কঠিন ছিল। জি, আমরা সহজে বলতে পারি যে এই সুরটা তার কণ্ঠে সেট হয় নাই, একটু সেট হয়নি, একটু কিছুটা একটু গ্যাপ ছিল আর কি। তো আমি অনুরোধ জানাবো, যার কণ্ঠে যে সুরটা খাপ খায় তাকে সেই সুরটা নির্বাচন করা উচিত। জি জি, ধন্যবাদ। বারাকাল্লাহ ফিক। মুস্তফা মাহমুদ, তুমি আর কয়টা সুরে তেলাওয়াত করতে পারো? 2-3টা। 2-3টা সুরে তেলাওয়াত করতে পারো, মাশাআল্লাহ। তোমার কাছে যেই সুরটা সবচেয়ে সহজ মনে হবে, যেই সুরে তুমি তেলাওয়াত করলে তোমার কষ্ট কম হবে, সেটাতেই তুমি প্র্যাকটিস বেশি বেশি করবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ ওসামা লাবিবকে। আসছে ময়মনসিংহের প্রতিযোগী ওসামা লাবিব, তাকে প্রশ্ন করবেন ওস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقل لعبادي يقولوا التي هي أحسن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا. وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا. قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه
إن عذاب ربك كان محذورا إن عذاب ربك كان محذورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك في الكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে মাহে রমজান চলছে, কোরআন নাজিলের মাস, আমাদের এক একজন কোরআনের খুদে পাখিরা কি চমৎকার তিলাওয়াত আমাদেরকে উপহার দিচ্ছে। মনে হচ্ছে যে আজকে যদি সারাদিন তার তিলাওয়াত শুনতে পারতাম, যদি কোরআন শুনতে শুনতে আমার মৃত্যু হয়ে যেত, কতই না সৌভাগ্যবান হতাম আমরা। প্রিয় দর্শক, আমাদের খুদে বন্ধু ওসামা আল আবিব, তার তিলাওয়াত সম্পর্কে এবার আমরা মন্তব্য শুনব। মন্তব্য করবেন প্রশ্নকারী ওস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। ওসামা আল আবিব আমাদের আরেক ছোট্ট প্রতিযোগী। আমি যখন তার তেলাওয়াত শুনছিলাম, সত্যি আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে এত ছোট বয়সে কীভাবে এত সুন্দর তেলাওয়াত করে। তুমি যখন তেলাওয়াত করো, তোমার কিছু অংশ তোমার নাকে চলে যায়, যেটাকে নেজাল সাউন্ড বলে। তুমি চেষ্টা করবে তোমার তেলাওয়াত যাতে গুন্নাহ ছাড়া আর কোনো অংশ যাতে নাকে চলে না যায়, ঠিক আছে? আর তুমি যখন সুরের কাজটা যখন দাও, তুমি গলাটাকে বেশি চেপে দাও, চেষ্টা করবে গলাটা যাতে একটু খোলা থাকে। হ্যাঁ, খোলা থাকলে আওয়াজটা শুনতে আরও শ্রুতি মধুর লাগে। তোমার জন্য দোয়া রইল। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক উস্তাজ কারি আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ওসামা আল আবিব ছোট্ট একটি কোরআনের পাখি, সে অনেক চেষ্টা করেছে ভালো করার জন্য। তোমাকে মোবারকবাদ। মাশাআল্লাহ। আমার পূর্ববর্তী বিচারক, বিজ্ঞ বিচারক যিনি বলেছেন যে মোলাহাজাগুলো, আমারও একই মোলাহাজা। তোমার তেলাওয়াতের মধ্যে যদি তুমি একটু ছেড়ে তেলাওয়াত করো, অনেক সময় আমারও মনে হয়েছে যে তোমার আওয়াজটা একটু চাপা চাপা, সেটা যদি ছেড়ে দেও তাহলে তোমার তেলাওয়াত আরও অনেক ভালো হবে। আর ইবতিদাটা, যে শুরুটা তুমি বলছিলা উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তুমি মিলিয়ে পড়ছো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম। এখানে যদি তুমি বলতে আল্লাযীনা ইয়াবতাগুনা, তাহলে অর্থটা পরিপূর্ণ হয়ে যেত এবং অনেক সৌন্দর্য বর্ধিত হতো ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করবা, উস্তাদজিদেরকেও বলবো এদিকে তোমার দিকে এক নজর যাওয়ার জন্য। তুমি অনেক ছোট্ট একটি বন্ধু, তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর, তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমিন আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনব আমাদের আরও একজন বিজ্ঞ বিচারক। মন্তব্য করছেন উস্তাজ কারি আবুল হাসাইন। ছোট্ট বন্ধুটি খুব হুঁশিয়ারের সহিত তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। আমি একবার একটু চিন্তা করে গেলাম আটকে পড়েন কিনা, কিন্তু সে উঠাই নিয়ে গেছে, অর্থাৎ ভুল যায় নাই, ছুটে যায় নাই। তো তাকে ধন্যবাদ। এবং সে আরও ইয়াদ করবে আমরা বিশ্বাস করি। ভালো করে ইয়াদ করো, ছোট মানুষ, জি, কণ্ঠ আওয়াজ শ্বাস কম, সে বড় হবে, আরও সুন্দর হবে, আরও বড় কারি হবে। আমিন ইনশাআল্লাহ। লাবিব, তোমার জন্য অনেক দোয়া। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন এবং আমরা স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, আমরা একে একে 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনেছি, আলহামদুলিল্লাহ। বাকি রইল শুধু ফলাফল। আপনারা দেখছেন মাহে রমজানের বিশেষ আয়োজন, বাংলাদেশ টেলিভিশনের প্রথমবারের আয়োজন মিনহাজুল কোরআন, যে আয়োজনে খুদে কোরআনে হাফেজরা আলো ছড়াবে পুরো রমজান জুড়ে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারকত্রয় ফলাফল তৈরি করছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন মিনহাজুল কোরআন অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি।
আমাদের সঙ্গেই থাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে বছর শেষে আবার এলো আমাদের কাছে মাহে রমাদান। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান। রমজান মাসের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেছেন এটা এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম মানুষ তাকেই বলা হয়েছে যিনি কোরআন পড়েন এবং পড়ান। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষদেরকে শান্তির আলোর দিকে ডাকেন। তাহাজ্জুদ নামাজের কথা কোরআন কারীমের মধ্যে এসেছে। তাহাজ্জুদ নামাজ রমজানের বাইরেও যেমন পড়া উচিত, রমজানের মধ্যে পড়লে আরো সওয়াব বেশি। কেউ যদি ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে সুস্থ সবল বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এই রোজা না রাখে, তাকে পরবর্তীতে একটা রোজার পরিবর্তে 60টি রোজা থাকে রাখতে হবে। সে রোজাটা রাখতেন হচ্ছে প্রতি মাসে। গ্রন্থনা হাফেজ মাওলানা মুহাম্মদ লুৎফর রহমান। উপস্থাপনা ডক্টর মুহাম্মদ রেজাউল হোসাইন। প্রযোজনা মুহাম্মদ নাজমুল হক। দেখবেন প্রতিদিন বিকেল 5:30 প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ফলাফল ঘোষণা করব। শুরুতেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো এবং সেই সাথে ঘোষণা করব সেই বন্ধুর নাম যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে। আমি শুরুতেই যে বন্ধু চ্যাম্পিয়ন হয়েছেন আজকের পর্বে তার নাম ঘোষণা করছি। আর আমাদের সেই খুদে কোরআনে হাফেজ হচ্ছে টাঙ্গাইলের বন্ধু মোহাম্মদ আবদুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, সেটাই দোয়া রইল। প্রিয় দর্শক, এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যেই বন্ধুকে আমরা আমাদের এই আলোকিত মঞ্চ থেকে বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে কিশোরগঞ্জের বন্ধু মুস্তফা মাহমুদ। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের একজন দাঈ হিসাবে, যুগ শ্রেষ্ঠ একজন আলেম হিসাবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, সেই সাথে শেষ করতে চলছি আমরা আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় আয়োজন বাংলাদেশ টেলিভিশন, যেটা প্রথমবারের মতো আয়োজন করেছে হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 1। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব, তার পূর্বে ধন্যবাদ দিচ্ছি প্রতিযোগী তোমাদেরকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারকত্রয় আপনাদের সকলকে। সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী পর্ব দেখবেন, সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।